সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের প্রাণকেন্দ্র অশোক মেট্রো স্টেশনের কাছেই বেঞ্জাকিটি পার্কে স্বাগত জানাচ্ছি। এখন বিকালবেলা। এই পার্কটা তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি বর্তমান যে থাইল্যান্ডের রাজা আছেন ওনার মা হার ম্যাজেস্টি সিরিকিটেন নামে। উনি তো জানেন আপনারা, কয়েক মাস আগে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সম্ভবত 1992 সালে এই পার্কটি তৈরি করা হয়েছে এবং এটা বেশ বড় পার্ক। এবং আপনারা তো ইতিমধ্যেই জেনেছেন যে থাইল্যান্ডের যে কোনো পার্কেই ওখানে লেক থাকে। লেকের চারপাশে এত পরিকল্পিতভাবে বানানো এবং আপনারা দেখলেই বুঝবেন যে প্রতিটা রাস্তা থেকে শুরু করে বসার জায়গা সব কিছু এত সুন্দরভাবে, এত গুণগত মান ঠিক রেখে বানানো হয়েছে, এটা না দেখলে বোঝা যাবে না। এটা এখন বিকালবেলা, এখনও 5টা বাজেনি এখানে। তারপরেও একটা ভিডিও বানাচ্ছি যে একটু চারপাশটা দেখাচ্ছি। এবং এই লেকের চারপাশ দিয়ে ওইখানে বসার জায়গাও আছে এবং স্থায়ীভাবে প্যাড বানানো হয়েছে। আপনারা দেখছেন সেই প্যাডের মধ্যে সব ছবি দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে। ওই প্যাডের মধ্যে গাছ এবং গাছের সাথে ফুল বিভিন্ন রকম ফুটে আছে। বিভিন্ন সাইডে আছে একই মাপের একই ধরনের প্যাড। আর এইটা হলো ওই যে মেইন গেটের কাছে এখানে অন্যরকমভাবে বানানো। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন রকম পাতাবাহারের গাছ, ফুলের গাছ যেভাবে লাগানো হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং এখানে দেখেন ওই যে এই সাইডে অল্প করে মানুষ আবার বসার জন্য ব্যবস্থা রেখেছে। এখন আমাদের এটা আপনারা বিল্ডিংগুলি দেখেই বুঝতে পারছেন যে এটা একেবারেই শহরের প্রাণকেন্দ্র যেটা, সেই জায়গাতেই আছে। বাংলাদেশের মানুষ তো সাধারণত ম্যাক্সিমাম মানুষই থাকার চেষ্টা করে নানা এলাকার কাছাকাছি। এখানে বানমুনগাদ হসপিটাল আছে, নানা এলাকাতেই সাধারণত থাকে। এখানে বাংলা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো নানা স্টেশনের পরের স্টেশনটাই হলো অশোক। এবং এখানে আপনারা জানেন মেট্রো স্টেশনে এত কোনো দূরের ব্যাপার না। 7-8 মিনিট, যদি 6-7 মিনিট লাগবে নানা স্টেশনের এলাকার থেকে অশোক স্টেশনের কাছে আসতে। এই অশোক স্টেশন থেকে আপনি যদি নানা থেকে আসেন, অশোক স্টেশনের কাছে বাম দিকে একটা রাস্তা আছে, বাম দিকে ঘুরতে হবে। আর যদি মেট্রো স্টেশন অশোক থেকে বের হন তাহলে 4 নম্বর গেট দিয়ে বের হয়ে রাস্তায় এসেই একটা ডান দিকে ঘোরার রাস্তা পাবেন। বা যে কাউকে একটা যদি আপনারা বলেন তাহলেই আপনাকে বলে দিবে, দেখিয়ে দিবে যে কোন দিক দিয়ে যাওয়া লাগবে। একদমই সহজ। ওই মেট্রো লাইনের কাছের থেকে 5-6 মিনিট হাঁটলেই আসা যায়। এখানে পার্কে তো এই যে দেখতেই আছেন, এখানে এই যে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা রাখা আছে। এখন ফোয়ারার ব্যবস্থা আছে ওইখানে। আমার মনে হয় বিকালে এখনও এটা চালু করেনি, মনে হয় সন্ধ্যার দিকে চালু করবে। এই যে দেখেন আপনারা, লেকের পানিগুলির মধ্যে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই, কোথাও কোনো ময়লা নাই। এবং পানিতে কেউ ময়লা, এই এত সুন্দর পরিবেশে কেউ তো ময়লা ফেলে নিজের মর্যাদা নষ্ট করবে, এটা কেউ করবে না এখানে। তো এই মুহূর্তে আপনাদেরকে এই অংশটুকু দেখালাম এখান থেকে, যে শুরুতে এই স্থাপনাটা এখানে এই বছরই সম্ভবত 91টা দেশের একটা সম্মেলন হবে। সেই সম্মেলনে আমি দেখলাম এই পার্কের কাছাকাছি কোথাও বা এখানে কোনো একটা ব্যবস্থা করা হবে যেখানে এই সম্মেলনটা হবে। যাক, আপাতত এই অংশটুকু দেখালাম। পরে আমি অপেক্ষা করব ওই ফোয়ারাগুলি চালু করবে এবং লাইটের ব্যবস্থা আছে। লাইটের পরে কেমন লাগে সেটা দেখার জন্য আমি সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার কথা হলো যে আমরা আমাদের স্থাপনাকেও সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, ময়লা করব না।
এবং সবার কাছে ভালো লাগে সেরকম করে রাখবো। আমরা দায়িত্বশীল আচরণ করব, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।